শুভ সকাল বন্ধুরা, একদম ভোর ভোর থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো বাবুর ওই কলাটা যে কেটে রেখেছিলাম ওটা নিয়ে গেছে বাজারে, তো সেই জন্য। আর এই যে এখন কিষানের ব্যাগ নিয়ে যাচ্ছি স্কুলে। তো একটু আগে আগে ভোর ভোর গিয়ে, এখনও মা রেডি হয়নি, মা রান্নাবান্না একটু করবে ব্রেকফাস্টের জন্য, সেটা করে। আর কিষানও এখনও ওঠেনি, তো 7টার দিকে যায়। তার আগে গিয়ে ব্যাগটা ওর একটা জায়গা মতো রেখে আসলে কী হয়, একটু ফার্স্টের দিকে ওকে বসতে সুবিধা, মানে বসতে জায়গা পায়। তাহলে দেরি করে গেলে পেছনে বসতে হয়, তো সেই কারণে ব্যাগটাকে রেখে আসি আমি, পরে মা যাবে। এই যে ব্যাগ রেখে এসেছি কিন্তু আমি, ঠিক আছে? তুমি ব্যাগের সামনে বসবা, একদম বোর্ডের সামনে। হাই, ওটা নেবে না কিন্তু, কিছু দেরি হয়ে যাচ্ছে, যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি ব্যাগ রেখে এসেছি, ব্যাগের সামনে ওখানে বসবো, ঠিক আছে? হ্যাঁ, একদম বোর্ডের সামনে। এর একটা চটি আর বউ বলে দেখেছে, দাও না না আছে চটি, আছে চটি আর একটা চটি বউ বলে। ডিম সিদ্ধ দেওয়া আছে, ওটা খাস। আর ওই যে রুটি করা আছে, পাতা আছে, চালু ওঠা আছে। টাটা, চললে স্কুলে। কলারটা ঠিক করে দাও। বাবু যে কলা নিয়ে গেছিল বাজারে, ওই সকালবেলা যে ধানাটায় বাজারটা তোমাদেরকে মাঝে মাঝে দেখাই, আমরা বাজার করতে যাই, তো ওটাই হচ্ছে পাইকারি মার্কেট। চাষিরা সব সকালবেলা এইভাবে নিয়ে বসে, আর পাইকাররা আসে চাষিদের থেকেই ডাইরেক্ট কিনে নিয়ে চলে যায়। তো ওখানে নিয়ে গেছিলো, তো বাবু চলে এসছে। কলাটা যে দেখেছিলে না, ওই ভেঙে টেঙে গেছিলো, তো প্রায় 135 না 37 পিস কলা ছিল। তো তলার থেকে ভেঙে টেঙে গেছিলো, সব বাদ দিয়ে লাস্টে ওই 103, 4, 5 পিস মতন ছিল কলা। সেই কলাটা বাবু বিক্রি করে এসছে 300 টাকায়। আর আগের বার যে আমি কলাটা বেচেছিলাম আমাদের পাশেই এক দোকানে, তো কলাটায় ছিল 100 পিস কলা। সেই কলাটার দাম দিয়েছিল কত জানো? 160 টাকা, অর্ধেক দাম দিয়েছিল, ভাবো। তো এই তো অবস্থা। তো পাইকারি মার্কেটে নিয়ে গিয়ে এটাই লাভ হয়েছে, ডবল দামে বিক্রি করে দেয়। তো যাই হোক, আসার সময় বাবু আবার একটু বাজারও করে নিয়ে এসছে। তো আমাকে আর এখন ও যেতে হবে, একটু লঙ্কা লাগবে, বাবু লঙ্কা আনেনি। বাবু বাজার করে নিয়ে এসছে এই যে ডাঁটা শাক। এই ডাঁটাগুলো বেশ ভালো খেতে হয়, নরম নরম। শাক দিয়ে, মানে মাছ দিয়ে এরকম এই ডাঁটাগুলো রান্না করা যায়। তো যাই হোক, এটা নিয়েছে 2.5 কেজি, দুজনে মিলে ভাগ করে নিয়ে এসছে পাইকারি মার্কেট থেকে। পাইকারি ওই 5 কেজি করে বান্ডেল করা থাকে, ওটা বিক্রি করে একসাথে, খুচরো দেয় না। তো বাবু আর একজন দুজনে মিলে এটা ভাগাভাগি করে নিয়েছে, 2.5 কেজি করে নিতে হয়েছে। তো 30 টাকা 5 কেজির দাম ছিল। আর বাইরে নাকি বিক্রি করছে, বলছে 250 গ্রাম 15 টাকা নিয়ে নিচ্ছে, সেখানে 2.5 কেজি হয়ে গেছে। তাহলে বোঝো। আর নিয়ে এসছে একটু, মনে হচ্ছে রুই মাছ, এটা রুই মাছ নিয়ে এসছে। আর নিয়ে এসছে কলা, এই দেখো কি বড় বড় কলা, পাকা কলা। কাঁচা কলা বেচে পাকা কলা নিয়ে এসছে। যেহেতু সকালবেলা গিয়ে ব্যাগটা রেখে এসেছিলাম, তো মা একটু সুযোগ পেয়েছে, বেশ রান্না টান্না করে গেছে। আলু ভাজা করেছে, আর রুটি করেছে, কালকের একটু পান্তা ভাত ছিল সেটাও করেছে। সেই পান্তা ভাতটাও ছিল, মনে হয় বাবু পান্তা ভাত এসে পান্তা ভাত খেয়েছে। এই যে আলু ভাজা করেছে। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে একটু দই আছে, গুড় দিয়ে আর বিট নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি দইটা। আগের দিন যে ব্রেকফাস্ট করেছিলাম দারুণ লেগেছিল। আর আলু ভাজা করে গেছে মা, আর দুটো রুটি নিয়েছি। আলু ভাজাটা অ্যাকচুয়ালি পান্তা ভাতের জন্য করেছিল, পান্তা ভাত ছিল কিছুটা, সেটা বাবু খেয়ে নিয়েছে। তো আর বাকি এখন একটু রুটি করে গেছিলো, তো রুটিটা একটু খাই, একটা আলু ভাজা দিয়ে খাই আর একটা দই দিয়ে খাই, দুটো রুটি নিয়েছি। তো যেমনি বলেছিলাম, আজকে আমাদের এই নতুন রান্নাঘরে রান্না হবে। তো আজকে সেই রকমই শুরু করে দিয়েছে মা, স্কুল থেকে এসে রান্না বান্না। তো ওদের নতুন রান্নাঘর ওপেনিং হচ্ছে। তো
ভেবেছিলাম কিছু স্পেশাল আমাদের জন্য আজকে হবে, হ্যাঁ হবে, স্পেশালই হবে, প্রতিদিনের মতন সেটা হবে না, তবে একটু আলাদাই হবে আমাদের রান্নাবান্না আজকে। ওই আঁশ ছাড়া তো ঘামাচ্ছি বেশি কিরম হয়েছে দিয়ে গরম পড়ছে না, তোমার ঘামাচিরও একটা ব্যাপার আছে। তো যাই হোক, কালকে রাত পর্যন্ত আমরা এই রান্নাঘরটাকে অন্নপূর্ণার ঘর সাজানো হয়েছে। অন্নপূর্ণার রান্নাঘর আমরা সাজিয়েছি। তো এই যে এখান দিয়ে সুন্দর একটা তাক বানিয়ে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, বেশ সুবিধা হবে রান্না করতে মায়ের। আর হ্যাঁ, যে কাঁচকলা যে কালকে একটা কাঁদি কেটেছিলাম, যেটা আজকে বিক্রি করে দিয়ে আসলো বাবু, সেটা এই যে দেখলে কাটার সময়, হ্যাঁ হ্যাঁ আমার এমনি ভয় করে দেখুন। সেইটা ঠিক করতে হবে, সেইটা ইয়ে উল্টো পাল্টা হয়ে যাবে সব। আর কটা ইট এনে সুন্দর করে সাজিয়ে একটা সিঁড়ি বানাতে হবে। আর যেটা বলছিলাম, এই কলাটা যে পড়ে গেছিল না গাছের থেকে, পড়ে গিয়ে এই তলার থেকে কতগুলো ছড়া পড়ে গেছে, তো এটা আর বিক্রি হয়নি, এটা কেটে রাখতে হয়েছে আমাদের। তো চলো একটু কাজে আগিয়ে দিই। মার কিষাণুকে স্নান করিয়ে তারপরে মা আসবে রান্না করতে। মোটামুটি মা রান্নার সব জোগাড়জান্তি করে নিয়েছে, যে এই হচ্ছে জ্বালানি, আর এখানে হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছে, ওটা ভাত বসিয়েছে, এটা চাল দিয়ে দিয়েছে আর কি, আর এটাই সবজি রান্না হবে। সবজি রান্না করতে করতে সব এই যে তাকটা বেশ সুন্দর হয়েছে, এখান থেকে হাত বাড়ালেই সব পেয়ে যাবে। আর এখানে এইসব সবজি কাটাকাটি হচ্ছে। তো রান্নাবান্না চলছে, আর আমি সবজিগুলো কেটে রেডি করে দিয়েছি মাকে। আর এখন মাছলি ঝোল, রুই মাছের ঝোল হবে। তো রুই মাছের ঝোল কি ডাটা দিয়ে করবা নাকি? ডাটা আলু দিয়ে হয়েছে রুই মাছের ঝোল। আর কি হবে? কাঁচকলা আলুর ঝোল, কাঁচকলা আলুর পেঁপে সিদ্ধ, উস্তা আর কুমড়োটা কবে আনছিল? উস্তা কুমড়ো। কাঁচা কুমড়ো ভালো নাকি লাগে? কোনটা দেবো? তো রান্নাঘরে যেহেতু রান্নাবান্না হবে গরমের দিনে, তো ফ্যান তো একটা লাগবেই। এই গরমের মধ্যে রান্না করা খুব মুশকিল, তো সেই জন্য ফ্যানগুলো বের করলাম। ফ্যানগুলো বলতে আরও একটা টেবিল ফ্যান আছে, সেটাও বের করবো। কিষাণু যাবি না কিন্তু। আরও একটা ফ্যান রয়েছে আমাদের, সেটা হচ্ছে ওই যে ওই ফ্যানটাও, এই ফ্যানটার তারটা একটু বড় আছে। কিষাণুর জন্মদিনের সময় মনে হয় এই ফ্যানটাকে এখানে সেট করা হয়েছিল খাওয়ার জন্য, সেইখান থেকে এখানেই আছে, তারপরে এখানে সরমেই হয়নি। এখনকার যে নতুন নতুন টেবিল ফ্যানগুলো, মানে হাওয়া হতে হতে একা একাই উল্টে পড়ে যায়, এত হালকা, প্লাস্টিকের পুরো। এগুলোও প্লাস্টিকের, এই বডিও পুরো প্লাস্টিকের এসব। আর এগুলো আমাদের পুরনো, তো এগুলো অন্তত আছে লোহার, আর ওয়েটও আছে বেশ, তো ঠিকঠাক আছে। এখন এরকম রাখলে এরকম উল্টে পড়ে যায় এখনকার যে ফ্যানগুলো। তো চেক করে দেখি ঠিক আছে কি। চলো ওই ঘরে নিয়ে যাই, এইটা হলে এইটা দিয়ে দিই, এটা বড় তার আছে। কিষাণু ভাত খেয়েছো? ভাত খেয়েছো? আসো আসো খেয়ে নাও, রান্না হয়ে গেছে। গরমের মধ্যে ফ্যান ছাড়া তো ভালোই লেগেছে, চারিদিকে খোলা অবশ্য, তবে হাওয়া তো সবসময় থাকে না, এটাই মুশকিল। কিষাণু ভাত দেবো না, তাহলে খাওয়া দিয়েছি।
দাও তাহলে ওইভাবে থালা থালা ওই থালাটা দিয়ে দাও নাকি থালা দিয়ে দেবো আমি। দাও দিয়ে দাও আমি ভাত এই দেখো বাবা আমার জন্য ভাত নিয়ে আসছে। ভাত নিয়ে এসছে? হ্যাঁ কার জন্য? আমার জন্য। ও কিষানুকে মাছ দেবো না তো? না না তোমার খাই না। না আমি মাছ খাই, না কিষানুকে মাছ আনিনি। তাই ধরবো না। আচ্ছা ঠিক আছে। এগুলো আমার। কোথায় বসবা? এখানে বসবা? এখানে বসো। হ্যাঁ এটা বসো। আমি মাছ একটা মাছ এনেছি, আমার অর্ধেক তোমার অর্ধেক, ঠিক আছে? হুম। মাছ তো আমার অর্ধেক তোমার অর্ধেক। বাবা শেষরা আবার দিয়ে আসবে, আবার আসবে। ভালো মাছ কি? ঠাম্মি কেমন রান্না করেছে? বাবা শেষ হয়েছে, আবার দাও। মাছ খেয়েছে তো? এই তো। মাছটা কি কাতলা মাছ কি? মাছটা দিকে তাই খাওয়া হয়েছে। সে বুঝতে পারছো এটা কাতলা মাছ না রুই মাছ? কি মাছ? রুই মাছ। রুই মাছ। তো কিষানকে খাইয়ে দিলাম, এখন একটু কাজ করি, তারপর স্নান করব। আসলে এই জায়গাটায় বাজে অবস্থা হয়ে আছে, এখানে ওঠার খুব সমস্যা। সিঁড়িটা ঠিকঠাক বানিয়ে দিলে তারপরে উঠতে পারবে, নাহলে পায়ে ফের লেগে যাবে। সরো তুমি, ভাঙা একটা দিও না, এইটা ভালো না, বুঝতে পারছো না? এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো। সরো তো, সরো। হ্যাঁ এবার থামি, এখান থেকে আবার যাই। এখান থেকে থামি, এখন যেতেও পারবে, যেতে পারবে এখন থামি। যেতে পারবে? হ্যাঁ যেতে পারবে। চলো এখন। এই যে হয়ে গেল সিঁড়ি, উঠে দেখাও তো। উঠে দেখাবো? হুম। ঠিক আছে। তারপরে উঠে গেল, তাই না? এবারে কি এই করে দিয়ে সরিয়ে না, আরে সরে যাচ্ছে রে, বানিয়েছে, ভাঙছো কেন তুমি? এটা এই দুটো করে ওপরে দিলে তারপর উঠা যাবে না তো, পা ফেলতে হবে না। ভেরি গুড, ভেরি গুড। সরো 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 শোনো, তুমি ওই সামনে যাও, সামনে যাও, এদিকে আসবে না কিন্তু। কেন পিছনে আসবো না? আসবে না, ঘুরে চালাচ্ছি না। পিছনে যাবো না কেন? হ্যাঁ পুরো লেগে যাবে। দাদা সামনে কম করতে পারছে। ওখানে দাঁড়াই থাকবে। দাঁড়াই থাক, শুয়ে থাক, বসে থাক, কোনো ব্যাপার নেই। তো রান্না বান্না আমাদের কমপ্লিট। এটা আলু আর
আলু দিয়ে কাঁচকলা ডালে বড়ি দিয়ে ডালের বড়ি দিয়ে, হ্যাঁ। আর এটা হচ্ছে এই ছোট্ট কুমড়োটা দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর এই হচ্ছে কাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়াটা সারি। আর নতুন ঘরে যেহেতু রান্না বান্না আজকে হলো, তো নতুন ঘরেই খাওয়া দাওয়াটা হোক। এই করে তারপরে ঘর করলেই পেতো, তাহলে সকালে একটু কাজ হবে না। পেঁপে সিদ্ধ, উচ্ছে, এটা যে গরমের দিনে একদম খেতেই হবে। পেঁপেটা মিষ্টি মিষ্টি আছে না? পেঁপে নাকি লম্বা লম্বা পেঁপে ভালো। নাটক ধরে খেলে সে পুরোনো দিনের কথা মনে করে। দাদুর আমলের না? আচ্ছা এটা খায় নাও, আমরাও কেবল রান্না করে রাখলাম। হ্যালো, কোন মাছ দেবো না? পুরো পিছনে মতো নাকি মাছ খেলবো? মাছ খাবো না, আর পাঁচ টাকা আমার জন্য কম।